আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি আলু দিয়ে খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। খুবই অল্প সময়ে বাসায় তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য এই স্ন্যাক্স রেসিপিটি। আলুর ফ্রেঞ্চ ফ্রাই খুবই অল্প সময়ের মধ্যে মাত্র 2টি আলু দিয়ে কিভাবে করে নিয়েছি তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 2টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন ভালো করে আলুগুলো আমি কষলিয়ে নেব একটা চামচের সাহায্যে। এখানে কিন্তু কোনো রকম পানি ছিল না, পানিগুলো আমি সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়েছি। এরকম একটি ডো হয়েছে। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচ এবং ময়দা দিয়েছি আমি 2 চামচ। এখন আমি দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং দিয়েছি ধনেপাতা কুচি। এই অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা খুবই অল্প সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই আলুর স্ন্যাক্সটি। দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লাল মরিচ। এবার ভালো করে সুন্দর একটি ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু একদমই ভেজা নেই, আমি কিন্তু ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানি ঝরিয়ে নেবেন। দেখুন খুবই সুন্দর একটি ডো হয়েছে। এখন আমি এখানে অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছি যেন আলুর ডোটা লেগে না যায়। উল্টিয়ে দিয়েছি ঠিক এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে আমি সুন্দর করে একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। উপর দিয়ে আবারও ময়দা ছিটিয়ে দিয়েছি কোনো রকম যেন লেগে না যায়। দেখুন আলুর ডোটা ঠিক এরকম হয়েছে। মাঝখান বরাবর ছুরি দিয়ে আমি কেটে নেব। এরপর দেখতেই পাচ্ছেন এরকম করে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নেব। সবগুলো আমার এই সাইজের করে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় প্যান বসিয়ে তেল আগে থেকে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব একটি একটি ফ্রেঞ্চ ফ্রাই। এই পর্যায়ে কিন্তু একদমই সাবধানে করবেন, না হলে কিন্তু হাতে তেল লাগার সম্ভাবনা থাকবে। যেহেতু তেলটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল এই পর্যায়ে। চুলার আগুন এই পর্যায়ে কিন্তু একদমই লো হিটের চাইতে একটু বেশি রাখবেন, একদম কমিয়ে দেবেন না, না হলে কিন্তু আলুটি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আলুর ফ্রেঞ্চ ফ্রাই, সেই ক্ষেত্রে চুলার আগুন একটু লো হিটের চাইতে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন খুবই ফুলকো হচ্ছে এবং দেখতে যেমন সুন্দর লাগছে, এই আলুর ফ্রেঞ্চ ফ্রাই খেতেও কিন্তু খুবই মজা। এই পর্যায়ে আমি ভালো করে উল্টিয়ে দেব। এরকম করে আমি 2 বার এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা উল্টিয়ে দেব। এই নাস্তাটি কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য। বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ হবে। দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ফুলকো হয়েছে। এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গিয়েছে। একদম অল্প সময় করে নিতে পারবেন, বেশিক্ষণ কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। যখন এরকম কালার চলে আসবে অবশ্যই নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বাচ্চাদের জন্য অবশ্যই তৈরি করে নেবেন বাসায়। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।